নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের বলি, আমার আজকের এই আলোচনা দেখে হয়তো অনেকেই আশাহত হবেন, আবার কারো কারো মনের মধ্যে আশার আলো জাগ্রত হবে। তাই সবাইকে বলি, কেউ আশাহত হবেন না। আমি দু একটি শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলেছি, যাতে শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের যে অসুবিধেগুলো আছে সেগুলো যাতে আধিকারিকদের সামনে তুলে ধরা হয়। তাছাড়া আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে চেষ্টা করছি এবং আধিকারিকদের সঙ্গে কথা বলারও চেষ্টা করছি, যাতে আপনাদের প্রবলেমগুলো ওনাদেরকে বোঝাতে পারি এবং সেই প্রবলেমের সমাধান যাতে খুব তাড়াতাড়ি করতে পারি। যাই হোক, এবার শুরু করি আজকের আলোচনা। দেখুন, আলোচনার প্রথমে যেটা ছিল সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। আমি বারবারই বলেছি যে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত বজায় রাখার জন্য এই সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হবেই। এইবার এই তালিকায় কিন্তু শিক্ষকদের সংখ্যা খুব একটা কম নয়, খুব লম্বা তালিকা আছে। এবং আমি যেটা জানতে পেরেছি যে গ্রামের বিদ্যালয়গুলো এতটাই ঘাটতি হয়ে পড়েছে শিক্ষকদের, যা নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত খুব কিন্তু অসুবিধে। তো এই অসুবিধাটাকে মেটানোর জন্যই কিন্তু সারপ্লাস বদলি হবেই। এবার ভোটের আগে এই সারপ্লাস বদলি হবে কি না সে সম্বন্ধে আমি জানতে চাওয়ায় আধিকারিকরা কিন্তু মুখে কুলু পেটেছেন, কারণ বুঝতে পারছেন সামনে ভোট। তো এই বিষয়টা আমি আর বিস্তারিতভাবে আলোচনা গেলাম না, তো আপনারা ব্যাপারটা বুঝতেই পারবেন। এছাড়া আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে টেন্সি মামলা থাকার জন্য সারপ্লাস বদলি কি হবে, বা সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার কি হবে। দেখুন, টেন্সি মামলায় যেটা বলা হয়েছে সেখানে কিন্তু কোথাও এই কথা বলা নেই যে ছাত্রদের স্বার্থে বা শিক্ষার্থীদের স্বার্থে বদলি করা যাবে না। ওখানে যেটা বলা হয়েছে যে, অর্থাৎ টেন্সি মামলায় যেটা বলা হয়েছে যে শিক্ষকদের যত্রতত্র বদলি করা যাবে না, মানে যেখানে সেখানে বা দূরবর্তী জায়গায় ইচ্ছানুসারে বদলি করা কিন্তু যাবে না। তাহলে কি বোঝা যাচ্ছে যে একই ডিআইয়ের আন্ডারে কিন্তু বদলি করা যেতে পারে। এবার একই ডিআইয়ের আন্ডারে কথাটার অর্থ হচ্ছে, আপনি যে বিদ্যালয়ে চাকরি করছেন সেই বিদ্যালয় যে জেলার ডিআইয়ের আন্ডারে আছে সেই জেলায় কিন্তু বদলি দেওয়ার কথা চিন্তাভাবনা করা যায়। ব্যাপারটা বোঝা গেল। এবার এই বদলি কবে হবে সেটাও আমি আপনাদের বললাম যে কবে হতে পারে, সেটাও বললাম। এবার বলি জিরো এনরোলমেন্ট বা শিক্ষার্থী শূন্য বিদ্যালয়গুলি কি হবে। দেখুন, জিরো এনরোলমেন্ট যে বিদ্যালয়গুলি আছে ছাড়া যেখানে শিক্ষার্থীর সংখ্যা খুব কম, এই দুটো জায়গার ক্ষেত্রেই কিন্তু 2023 সালের ডিসেম্বর পর্যন্ত শিক্ষা ভবনে তথ্য কিন্তু আছে, এবং বিদ্যালয়ের নাম এবং শিক্ষকদের নাম, সাবজেক্ট সমস্ত কিন্তু তথ্য ওনাদের কাছে আছে। কিন্তু 2024 সালে আরও অনেক বিদ্যালয় আছে যেখানে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে অথবা শিক্ষার্থী শূন্য হয়ে গেছে। সেই সমস্ত বিদ্যালয়গুলির তালিকা নেওয়া শুরু করেছে শিক্ষা ভবন। এবার সেটা কিভাবে নিচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিক যে বিদ্যালয়গুলি আছে, অর্থাৎ জুনিয়র সেকেন্ডারি হাই সেকেন্ডারি বিদ্যালয় যেগুলো আছে, সেখানে স্কুল, এসআই, ডিআই এবং সেটা যাচ্ছে বিকাশ ভবনে। আর প্রাইমারির ক্ষেত্রে স্কুল, এসআই, ডিপিএসসি, তারপর শিক্ষা ভবনে যাচ্ছে। এবং এই তালিকা প্রস্তুত হয়ে গেলেই কিন্তু বদলি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আবার বলি, ভোটের আগে এই প্রক্রিয়া শুরু হবে কিনা সে সম্পর্কে কিন্তু দ্বন্দ্ব আছে, অর্থাৎ আধিকারিকরা কিন্তু মুখে কুলু পেটেছেন, সঠিকভাবে কিছু বলছেন না। তবে একটা কথা বারবারই ওনারা বলেছেন যে সারপ্লাস বদলি কিন্তু আমরা করবই, অর্থাৎ টেন্সি মামলা রায় হওয়ার আগেও হতে পারে সারপ্লাস বদলি, অথবা পরেও হতে পারে। এবার রায়ের আগে হলে আমি বললাম যে একই ডিআর আন্ডারে হতে পারে, অথবা রায়ের পরে হলে কি হবে সেটা বলা এই মুহূর্তে সম্ভব নয়, সেটা কোর্টের অধীনে, কোর্ট যেটা বলবে তার উপর ডিপেন্ড করে হবে। আরেকটা বিষয় যেটা ছিল, 489 জন শিক্ষকদের যে ভুলভাবে বদলি হয়েছে, মানে পোস্টিংটা ভুল পোস্টিং হয়ে গেছে, কারোর হয়তো জুনিয়র স্কুলে পোস্টিং হয়েছে, সেখানে দেখা গেছে তার পিজি পোস্ট, অর্থাৎ উনি পিজি পোস্ট হোল্ড করেন কিন্তু জুনিয়র স্কুলে হয়ে গেছে, যেটা এখনকার রুল অনুসারে
যে জুনিয়র স্কুল মানে উচ্চ প্রাথমিক স্কুলে কোনো পিজি টিচার থাকতে পারবে না, যে রুলসটা হয়ে গেছে সেই অনুসারে এরকম ঘটনা ঘটেছে যে একদমই ভুল প্লেসমেন্ট হয়ে গেছে। তো তাদের মাদার স্কুলে নিয়ে যাওয়ার জন্য আগের বারে অর্থাৎ 2023-এর পুজোর আগে নিয়ে যাওয়ার পরিকল্পনা একটা ছিল, কিন্তু শিক্ষা ভবন যে কোনো কারণবশত করতে পারেনি। তো আমি এই বিষয়ে জানতে চেয়েছিলাম, তো ওনারা যেটা জানিয়েছেন যে ওনাদেরকে মাদার স্কুলে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তবে ভোটের আগে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো যেহেতু এই বিষয়টা ওনাদের কাছে একটা সাধারণ বিষয় যে পূর্বের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, তো সেক্ষেত্রে ওনারা কিন্তু, আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি ভোটের আগে হতে পারে, ওনারা যেটা জানাচ্ছেন যে সম্ভাবনা খুবই কম, তবে ওনারা চেষ্টা করবেন, কারণ এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু প্লেসমেন্টের ক্ষেত্রে একটু অসুবিধে হয়ে যাবে। তো উচ্চ মাধ্যমিকের পর যদি ভোটের নিঘণ্ট ঘোষণা না হয়, যদি ওনাদের হাতে সময় থাকে, তাহলে হয়তো মাদার স্কুলে ফিরত নিয়ে চলে যাওয়া হবে এই ভোটের আগেই। তবে এখনও পর্যন্ত আমি যা বলছি সবই কিন্তু প্রেডিকশানের ওপরে এবং আধিকারিকদের কথার ওপরে, সেটা যতক্ষণ না পর্যন্ত অর্ডার বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিকভাবে কিচ্ছু বলা যাচ্ছে না। কারণ আজকে একরকম কথা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আবার অনেক রকম কথা হয়ে যাচ্ছে। তো সেই জন্য সঠিকভাবে আপনারা কোনো কিছুই ধরবেন না, যা হবে অর্ডার যখন বেরোবে তখনই আপনারা সেটাকে সঠিকভাবে ধরবেন। আর আরেকটা কথা, আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের এই বিষয়গুলো আধিকারিকদের কাছে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষক সংগঠনের কাছে তুলে ধরতে পারি, যাতে আপনাদের প্রবলেমগুলো, আপনাদের যে অসুবিধা আছে সেগুলো নিয়ে ওনারা মুভ করতে পারেন এবং আধিকারিকদের সঙ্গে বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।